মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফ খুলে দেখুন, খানায়ে কাবার সামনে দাঁড়িয়ে নামাজ পড়তেছিলেন। কয়েকটা কাফের মুশরিক জমা হয়ে বলল, কে আছো রে মুহাম্মদের সিজদায় গেলে উটের ভুঁড়ি ফেলে দিবে। মুহাম্মদ যেন মাথা উঠাইতে না পারে। যদি আজকে মুহাম্মদকে ধ্বংস করে দেওয়া যায়, তাইলে মুহাম্মদের এই দিনের দাওয়াত থেকে আমরা বেঁচে গেলাম, নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ পাক তার হাবিবকে ডাক দিয়ে বলে দিলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হে আমার হাবিব, আপনি দিনের দাওয়াত দিতে থাকেন, কোরআনের আওয়াজ পৌঁছায় দিতে থাকেন। পয়গম্বর, কেউ যদি আপনার বিরোধিতা করার জন্য আসে, কপাল ভালো হলে ইমানদার হয়ে যাবে, আর না হলে আমি আল্লাহ তার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। আপনাকে আমি অভয় দিলাম, কেউ আপনাকে জীবনে তোরে শেষ করতে পারবে না, কারণ আমি আল্লাহ আপনার জিম্মাদার হয়ে গেলাম। আমার ভাইরা, আবু জাহেল বলল, কে আছো রে? মুহাম্মদ যখন সিজদায় যাবে, তার মাথার উপরে উটের ভুঁড়িটা রেখে দিবে। ফাম্বাত আসকাল কওম উকবা ইবনে আবি মুআইদ, এই বদনসিব বদবক্ত দাঁড়ায় বলে, এটা আমি পারবো, আমাকে যদি অনুমতি দেন তাইলে উটের ভুঁড়ি একটা নয় দুইটা মুহাম্মদের মাথায় রেখে দিব। নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর মধ্যে রূহের জগতে আমাদেরকে বলে দিয়েছিলেন যে তোমাদেরকে যে একত্ববাদের সবক শিখাইলাম, তোমরাও স্বীকৃতি দিলে আলাস্তু বিরাব্বিকুম। আমি তোমাদের এই স্বীকৃতির উপর বলেছিলাম, সাউরসিলু আলাইকুম রাসূলি ওয়া উনজিলু আলাইকুম কুতুবি। আমি এই সবক মনে করিয়ে দেওয়ার জন্য তোমাদের কাছে নবী রাসূলদেরকে প্রেরণ করব, আর নবী রাসূলদের নিকট আমি আসমানি কিতাব নাযিল করব। সুবহানাল্লাহ। সেই ধারাবাহিকতায় আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়্যিদানা হযরতে আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে সাইয়্যিদানা আমাদের নবী আকায়ে নামদার তাজদারে মদিনা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অগণিত অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন, এবং সবার উপর আল্লাহ তাআলা কম বেশি আসমানি কিতাব নাযিল করেছেন। আমরা জানি 104খানা আসমানি কিতাব। বড় কিতাবগুলোর নাম আমরা জানি তাওরাত, জবুর, ইনজিল, আল কোরআন, ঠিক কিনা? বাকি 100 সহিফা ছোট ছোট কিতাব আল্লাহ তাআলা নবী রাসূলদের উপরে নাযিল করেছেন। হযরতে আদম আলাইহিস সালামের উপর 10টি সহিফা, আদম আলাইহিস সালামের পর হযরতে শীশ আলাইহিস সালামের উপর 50টি সহিফা, এরপর হযরতে ইদ্রিস আলাইহিস সালামের উপর 30টি, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের উপর 10টি, টোটাল 100। আর বাকি 4খানা কিতাব, আমরা এই জন্য বলি যে 104খানা আসমানি কিতাব। কোন কিতাবের সংরক্ষণের দায়িত্ব আল্লাহ নেন নাই। আপনি তাওরাত বলুন, ইনজিল বলুন, জবুর বলুন, গোটা বিশ্বে তালাশ করুন, অরিজিনাল কোন তাওরাতের কপি পাবেন না, বাইবেলের কপি পাবেন না, একজন হাফেজ তালাশ করে পাবেন, ঠিক কিনা বলুন? গোটা বিশ্বে যদি আপনি তালাশ করেন, একজন তাওরাতের হাফেজ না, বাইবেলের হাফেজ। কেন? আল্লাহ তাআলা ওইগুলো সংরক্ষণের দায়িত্ব নেন। সুবহানাল্লাহ। এই জন্য রদবদল করে ফেলছে। কোরআনে আল্লাহ বলেন, ইউহাররিফুনা কিতাবাল্লাহি মিন বাদি মা আকালুহু হুম ইয়ালামুন। এরা জেনে শুনে আসমানি কিতাবগুলোকে পরিবর্তন করে। কিন্তু কোরআন সম্পর্কে আল্লাহ ক্লিয়ারলি ডিক্লেয়ার দিয়ে দিলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। অবশ্যই কোরআনকে আমি নাযিল করেছি,
আর কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ। বিধায় গোটা বিশ্বে কোটি কোটি কোরআনের হাফেজ পাওয়া যায়। একজন দুইজন নয়, কোটি কোটি কোরআনের হাফেজ আল্লাহ বানিয়ে দিয়েছেন। অবাক হওয়ার, যাদের বয়স 4 বছর, 5 বছর, 6 বছর, এমন ছোট ছোট হাফেজদের বাচ্চাদের সিনার মধ্যে আল্লাহ 30 পারা কোরআন ঢুকিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আর কেমন ভাবে আল্লাহ সংরক্ষণ করছেন, কোন মেশিন দিয়ে তালাশ করলে একটা অক্ষর পাওয়া যাবে? বলুন, একটা অক্ষর তালাশ করলে পাওয়া যাবে না। আল্লাহ বলেন এমন সূক্ষ্ম ভাবে আমি আল্লাহ কোরআনে কারীমকে সংরক্ষণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। সর্বপ্রথম কোরআনের হাফেজ ছিলেন আমার আপনার নবী, বিশ্ব নবী রহমতে আলম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হেরা গুহায় যে 5খানা আয়াত আল্লাহ নাযিল করেছেন সূরাতুল আলাকে, এই 5টি আয়াত নিয়ে এসে আল্লাহ নবী ঠোঁট নাড়াচাড়া করতেছিলেন যেন ভুলে না যায়। আল্লাহ পাক স্পষ্ট ভাবে জানাই দিলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা ক্বরা'নাহু ফাত্তাবি' কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। আল্লাহ পাক বলেন, পয়গম্বর কোরআনকে মুখস্থ করার জন্য আপনাকে কোনো তাড়াহুড়া করতে হবে না। ও পয়গম্বর, আমি আল্লাহ কোরআন নাযিল করেছি গো, এই কোরআন আপনার সিনার মধ্যে সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ। এ পয়গম্বর, জিবরাইল আমিন কিভাবে কোরআন তিলাওয়াত করে আপনি শুধু ফলো করেন গো। জিবরাইলকে আপনি দেখেন কিভাবে কোরআন পড়ে, শুধু আপনি খেয়াল করুন, আপনার সিনা থেকে কোরআন কোনদিন পলায়ন করতে পারবে না। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা ক্বরা'নাহু ফাত্তাবি' কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। এ পয়গম্বর, শুধুই যে কোরআনের তিলাওয়াত আমি আল্লাহ আপনাকে দিয়ে করাবো তা নয়, কোন আয়াতের তাফসীর, ব্যাখ্যা, বিশ্লেষণ কি হবে গো, এটার দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের সংরক্ষণের এমন সুন্দর ব্যবস্থা করে দিয়েছে। একদল শুধু কোরআনের অক্ষর নিয়ে তিলাওয়াত করে, যাদেরকে কেরাতখানা বলা হয়, কারি যারা এত সুন্দর করে সাত কেরাতের মতো তিলাওয়াত করে, কথা বলেন ঠিক কিনা? আরেক দলকে আল্লাহ লাগিয়ে দিয়েছেন কোরআনের অক্ষরগুলো মুখস্থ করার জন্য। রাত দিন 24 ঘন্টা কোরআনকে সামনে নিয়ে তিলাওয়াত করে। আর আল্লাহ তাআলা এমন সহজ করে দিয়েছেন, তিলাওয়াত করতে দেরি হয়, সংরক্ষণ করতে দেরি হয় না। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ বলেন, কোরআনকে আমি সহজ করে দিয়েছি, তাই কোরআন তিলাওয়াত করতে দেরি হয়, ওই কোরআন মুখস্থ করতে দেরি হয় না। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসি দেহলভী রাহিমাহুল্লাহ হুজ্জাতুল্লাহিল বালিগা নামক কিতাবের মধ্যে লিখেন, ইউআইদু দীনাল্লাহি ফি কুল্লি দাওরাতিন, ইউআইদু দীনাল্লাহি ফি কুল্লি দাওরাতিন আসাইবা তাতলু মিসলুহা মিন আসাইবি। আল্লাহ প্রত্যেক যুগে একদল সৃষ্টি করে দিয়েছে,
যারা কোরআনের অক্ষরের উপর মেহনত করে, আরেক দল সৃষ্টি করে দিয়েছেন যারা কিরাতের উপর মেহনত করে, আরেক দল সৃষ্টি করে দিয়েছেন যারা কোরআন থেকে মাসলা মাসাইল বের করেন, আরেক দল আল্লাহ বানিয়ে দিয়েছেন যারা কোরআনের বিভিন্ন কিছু সামনে নিয়ে ওই কোরআনের এগুলোকে সামনে নিয়ে বাস্তবতার সাথে মিল রেখে কাজ করেন। সুবহানাল্লাহ। আরেক দল আল্লাহ বানিয়ে দিয়েছেন, আরেক দল আল্লাহ বানিয়ে দিয়েছেন যারা কোরআনের আয়াতগুলো নিয়ে সমাজের মধ্যে বিশ্লেষণ করেন, তাফসীর করেন, মাহফিলে বয়ান করেন। সবগুলো হলো কোরআনের খাদেম। সুবহানাল্লাহ জুড়ে বলেন। আর ভাইরা, এই জন্য গোটা বিশ্বে অগণিত অসংখ্য হাফেজ আল্লাহ বানিয়ে দিয়েছেন, হিসাব করে কেউ মিলাইতে পারবে না। আমার এই বাংলাদেশে প্রায় 18 লক্ষের বেশি হাফেজ, আর গোটা বিশ্ব এখন বাংলাদেশকে কোরআনের দেশ হিসাবে চেনে। বাংলাদেশ মানে হলো কোরআনের দেশ। এদেশের ছোট ছোট বাচ্চারা, খুদে হাফেজরা যারা এখনো বালে খায় নাই, এদের কোরআন তিলাওয়াত শুনলে বিশ্ববাসী অবাক হয়ে যায়। কথা বলেন ঠিক না? এত সুন্দর তিলাওয়াত করে, এত সুন্দর তাদের তিলাওয়াত, এত সুন্দর তাদের পড়া। খুদ হারামাইন শরীফাইন, মক্কা মদিনার ইমামরা পর্যন্ত বলতে বাধ্য হয়, এটি তো তিলাওয়াত নয় রে, মনে হয় আসমান থেকে ওহী নাযিল হচ্ছে। সুবহানাল্লাহ। কে সহজ করে দিয়েছেন? ভাগ্য আমাদের যে আজকে আমার এই খুদে বাংলাদেশ, ছোট্ট বাংলাদেশকে গোটা বিশ্ব কোরআনের দেশ হিসাবে চিনে। আল্লাহু আকবার বলেন। আমরা কে? আমাদের এই দেশকে মানুষ মিসকিন বলে। কথা বলেন ঠিক কি? আজ পর্যন্ত বিশ্বের কেউ কোনোভাবে আমার এই বাংলাদেশের লাল সবুজের পতাকা বিশ্বের মধ্যে উড্ডীন করতে পারে না। না কোনো ক্রিকেটার পারছে, না কোনো ফুটবলার, কেউ পারে নাই। পারছে তো কোরআনের হাফেজরা পারছে। কথা বলেন ঠিক কি? গোটা খুদে খুদে হাফেজ, খুদ হারাম শরীফে বসে হাফেজ সালেহ আহমদ তাকরিমের মতো একটা নাবালেগ সন্তান গোটা আরবকে বিস্মিত করে দিয়েছে। কথা বলেন ঠিক কি? এই লিখে মেহনত কম হয় না বেশি? প্রতিযোগিতামূলক, কম্পিটিশনমূলক মেহনত। হ্যাঁ, যখনই কম্পিটিশন গুলোতে অন্যান্য দেশের হাফেজে কোরআন রায়সা আমার বাংলাদেশের লিস্টি দেখি, লিস্টির মধ্যে দেখে যে রয়্যাল বেঙ্গল টাইগার আছে। কথা বলেন ঠিক কি? তখন আস্তে করে মন খারাপ করে এরা চলে যায় আর বলে সিরিয়াল আর কপালে। কথা পায় না। সুবহানাল্লাহ, কম সুবহানাল্লাহ। কোরআনের চমৎকার তিলাওয়াত গোটা বিশ্বকে অবাক করে বাংলাদেশের হাফেজরা আজকে গোটা বিশ্বের মধ্যে আমার এই লাল সবুজের পতাকাকে উড্ডীন করছে। তারপরেও কিছু চুলকানি আছে, ওগুলোকে জাপানি মলম লাগাইলে কাজ হবে না। কথা কয় না? কিছুদিন আগে দেখলেন না, এক শয়তানে ইমামদেরকে নিয়ে মন্তব্য করছে, জুতা দিয়া পিটাইতে হবে। কথা বলেন ঠিক না? ইমামরা 5 ওয়াক্ত নামাজ পড়ায়, কি বেতন তাদেরকে দেওয়া হয়? এরা বেতনের জন্য নামাজ পড়ায় না, আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়ায়। আবার কম বক্ত কোথাকার, বদনসিব কোথাকার ইমামদেরকে নিয়ে মন্তব্য করো। আমি তো অনেক বয়ানে বলি, যদি এখন বর্তমান যুগে নবুয়তের সিলসিলা জারি থাকতো, নবুয়তের ধারাবাহিকতা যদি চালু থাকতো, তা আল্লাহ ইমামদেরকে নবী বানাতো। কারণ ইমাম যারা ইমামতি করে, দেখবেন মসজিদের মুসল্লি 2 টাকা কোনোদিন মসজিদে যায় না, 2 মিনিট দেরি হইলে পুরা মসজিদ গরম করে ফেলা। ইমাম কোথায়? নাই কেন? 2 মিনিট বাকি আছে। আরে আল্লাহ, মনে হয় ইমাম 2 মিনিট দেরি করলে কবিরা গুনাহ হয়ে যাবে।
কথা কয় না, তিনি তো মানুষ, তারও তো জরুরত থাকতে পারে, প্রয়োজন থাকতে পারে। মাসআলা হলো ইমাম না যাওয়া পর্যন্ত কাতারে দাঁড়ায় থাকা এটা মাকরুহ। কথা বলেন ঠিক কিনা? আরে ভাই সমস্যা কোথায়? 5 মিনিট দেরি করেন, মসজিদে দেরি করলে তো লস নাই, লাভ। মসজিদে যখন আল্লাহর কোন বান্দা ঢুকে যায়, একদল ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে আর বলে আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা আরহামহু, আল্লাহ তোমার বান্দাকে তুমি মাফ করে দাও। আসমান থেকে তার উপর রহমত বর্ষণ করতে থাকো। সুবহানাল্লাহ। যতক্ষণ মসজিদে থাকবে ততক্ষণ ফেরেশতার দোয়া পাইতে থাকবে, ঠিক না বেঠিক? লস কোথায়? এ ভাই ইমামরা যারা নায়েবে রাসূল যারা হয়, এরা টাকার জন্য ইমামতি করে না। কথা বলেন ঠিক কিনা? যদি টাকার জন্য ইমাম হতো 5,000 10,000 দিয়ে এত বড় ফ্যামিলি চলে না, কিন্তু 5-10 দায় দেন, এটার মধ্যে আল্লাহ আসমান থেকে বরকত নাযিল করে দেন। এত শান্তিতে বসবাস করে আপনি 2 লক্ষ 3 লক্ষ টাকা ইনকাম করো, সেই শান্তিতে বসবাস করতে পারেন না। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ তাআলা এর মধ্যে বরকত নাযিল করেন। আর ভাইরা ক্লিয়ার বলে যাচ্ছি, আল্লাহ বলেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেন কোরআন আমি নাযিল করেছি, কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি নিলাম। কিয়ামত পর্যন্ত কোরআনকে আমি সংরক্ষণ করব। যদি কেউ কোরআনের বিরোধিতা করে, কোরআনের মাদ্রাসার বিরোধিতা করে, নায়েবে রাসূলদের বিরোধিতা করে, আল্লাহ ডাক দেয়া কয় না না, যে কোরআনের লাইট আমি জ্বালিয়েছি গোটা বিশ্ব মিলে কোরআনের লাইটকে অফ করতে পারবে না। ক্ষমতা আছে কার? ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। এরা চেষ্টা করেছে পৃথিবীর সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত দিনের লাইটকে অফ করে দেওয়ার জন্য চেষ্টা করেছে। চেরাগেরা কে ইজ্জত বর ফরোজাত হারা কসদম জনদরি শাশে বসুজাত। কবি ডাক দেয়া বলেন, যেই লাইট আল্লাহ জ্বালাইছে ওই লাইটকে যদি কেউ অফ করতে যায়, আল্লাহর কসম লাইট কোনোদিন অফ হবে না। যারা অফ করতে যাবে তারাই নিভে যাবে। জোরে বলুন ঠিক কিনা? কে জ্বালাইছে? নূরে হক শামআ ইলাহি কো বুঝা সকতা হ্যায় কौन? নূরে হক শামআ ইলাহি কো বুঝা সকতা হ্যায় कौन? जिसका हामी है खुदा उसको मिटा सकता है कौन? सुबहानाल्लाह। জোরে বলেন। কবি ডাক দেয়া বলেন, যে লাইটের দায়িত্ব আল্লাহ নিয়েছেন, ওই লাইট কি গোটা বিশ্ব মিলে চেষ্টা করলেও অফ করতে পারবে না, কারণ স্বয়ং আল্লাহ তার জিম্মাদার। ঠিক না? খুরশিদে দ্বীন আহমদ কা आलम के उफ़ुक़ पर चमकेगा। खुर्शीद ये दीन अहमद, अल्लाह नबीर ये दीन, अल्लाहर ये दीन জ্বালাইছেন কে? এই লাইট কে জ্বালাইছেন? আল্লাহ। खुर्शीद ये दीन अहमद का आलम के उफ़ुक़ पर चमकेगा। ये नूर हमेशा चमका है, ये नूर हमेशा चमका है, ये नूर बराबर चमकेगा। इल्म गुनर का गहवारा तारीख का वो शह पारा है, हर तो निहाय के शोला है, हर शल्व यहाँ में नारा है। अल्लाहु আকবার। কবি বলেন,
কোরআনেরই সূর্য আল্লাহ জ্বালাইছেন, পৃথিবীর মধ্যে আল্লাহ পাক এই সূর্যকে জ্বালাইছেন। গোটা বিশ্ব মিলে যদি ষড়যন্ত্র করে গেল না না, কোরআনের লাকে কেউ কোনোদিন অফ করতে পারবে না। এই তাহফিজুল কোরআন মাদ্রাসা সহ গোটা বাংলাদেশের যত মাদ্রাসা আছে, সমস্ত মাদ্রাসাগুলোর সম্পর্ক দেওবন্দ মাদ্রাসার সঙ্গে, ঠিক কিনা বলেন? আর দেওবন্দ মাদ্রাসা স্বয়ং সরকারি তো আলম নবী আয়েশা বানাইছে, আরো আসতে শুরু হলো। তাইলে দেওবন্দ মাদ্রাসার কানেকশন সরাসরি রওজায়ে পাকের সঙ্গে, আর রওজায়ে পাকের কানেকশন সরাসরি আল্লাহর আরশে আজিম আছে। আর জোরে সুবহানাল্লাহ। গোড়া মজবুত না দুর্বল, শক্ত না নরম? जो शम्अ यकी रोशन है यहाँ, वो शम्अ हरम का परतव है। আল্লাহু আকবার। কবি বলতেছে এখানে যে দিনের লাইট জ্বলতেছে, মনে করে না এটা নিচে কেরোসিন নেই, এটা হলো হারাম শরীফের লাইট। হারাম শরীফের সম্পর্ক সরাসরি আল্লাহর আরশের সঙ্গে। जो शम्अ यकी रोशन है यहाँ, वो शम्अ हरम का परतव है। इस बज़्म वलीउल्लाही में, इस बज़्म वलीउल्लाही में तनवीर नबुव्वत की ज़रूर है। इल्म हुनर का गहवारा, तारीख का वो शहपारा है। हर फूल हाय के शोला है, हर शलवा यहाँ में नारा है। अल्लाह। সুতরাং ষড়যন্ত্র করে লাভ নাই। যারাই কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, ইতিহাসের পাতা খুলে দেখুন, একটারও পরিণতি ভালো হয় না। নমরুদের পরিণতি ভালো হয় না, ফেরাউনের পরিণতি ভালো হয় না, হতে 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 আবু জাহেলের পরিণতিও ভালো হয় না। এ দেশও আবু জাহেলের উত্তরসূরি যারা আছে তাদেরও পরিণতি ভয়াবহ হবে। কথা বলেন ঠিক না? কোরআনের দুশমনী যারা করবে তাদের কপালে ঈমান নাই, বেঈমান হয়ে নাস্তিক আর মুরতাদ হয়ে মরতে হবে। ঠিক না? ঠিক। একটু কমাও, একটু কমাও, সাউন্ড বাড়াও। আল্লাহ আল্লাহ। মুহতারাম হাজিরিন, ইতিহাস সাক্ষী, অতীতে যারা ইসলামের বিরোধিতা করছে, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফ খুলে দেখুন, খানায়ে কাবার সামনে দাঁড়িয়ে নামাজ পড়তেছিলেন। কয়েকটা কাফের মুশরিক জমা হয়ে বলল, কে আছো রে মুহাম্মদের সিজদায় গেলে উটের ভুঁড়ি ফেলে দিবে। মুহাম্মদ যেন মাথা উঠাইতে না পারে। যদি আজকে মুহাম্মদকে ধ্বংস করে দেওয়া যায়, তাইলে মুহাম্মদের এই দিনের দাওয়াত থেকে আমরা বেঁচে গেলাম। নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ পাক তার হাবিবকে ডাক দিয়ে বলে দিলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হে আমার হাবিব, আপনি দিনের দাওয়াত দিতে থাকেন, কোরআনের আওয়াজ পৌঁছায় দিতে থাকেন।
কেউ যদি আপনার বিরোধিতা করার জন্য আসে, কপাল ভালো হলে ইমানদার হয়ে যাবে, আর না হলে আমি আল্লাহ তার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বলে। আপনাকে আমি অভয় দিলাম, কেউ আপনাকে জীবনে তোরে শেষ করতে পারবে না, কারণ আমি আল্লাহ আপনার জিম্মাদার হয়ে গেলাম। আমার ভাইরা, আবু জাহেল বলল, কে আছো রে? মুহাম্মদ যখন সিজদায় যাবে তার মাথার উপরে উটের ভুঁড়িটা রেখে দিবে। ফাম্বাত আসকাল কওম উকবা ইবনে আবি মুআইদ এই বদনসিব বদবক্ত দাঁড়ায় বলে, এটা আমি পারবো, আমাকে যদি অনুমতি দেন তাইলে উটের ভুঁড়ি একটা নয় দুইটা মুহাম্মদের মাথায় রেখে দিব। নাউজুবিল্লাহ। মুসলমান, আল্লাহর হাবিব সিজদায় গেলে ওই বদনসিব আল্লাহর হাবিবের মাথা মোবারকের উপর দুইটা উটের ভুঁড়ি রেখে দিয়েছে। নাউজুবিল্লাহ বলে। আল্লাহর হাবিব মাথা মোবারক উঠাইতে পারেন না, হাজার চেষ্টা করো, যেহেতু অনেক ভারী জিনিস। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, ফাতেমা, আল্লাহর হাবিবের উপর দুইটা উটের ভুঁড়ি রেখে দিয়েছে, একা আমার পক্ষে সম্ভব নয়, আসো। দুইজনে মিলে তিনজনে মিলে আল্লাহর হাবিবের মাথা মোবারক থেকে উটের ভুঁড়িটা সরাইল। যখন মাথা মোবারক উঠাইতে পারতেছিলেন না, একটা আরেকটার উপর হাসি তামাশা করতে করতে অট্ট হাসি হাসতে হাসতে পড়ে যাচ্ছিল যে এবার মুহাম্মদ শেষ হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলে। মুহাম্মদের জিম্মাদার কে? আর কেউ যদি বলেন কে? আল্লাহর হাবিবের মাথা মোবারক থেকে যখন উটের ভুঁড়িগুলো সরানো হলো, আল্লাহর হাবিব মাথা মোবারক উঠাইয়া নামাজ শেষ করে ওই বদনসিব গুলোর দিকে তাকাইয়া আল্লাহর হাবিব বলেন, আল্লাহুম্মা আলাইকা বি আবি জাহল। মালিক রে, তোমার ঘরের সামনে খানায়ে কাবাকে সামনে নিয়ে আমি সিজদা করতেছিলাম তোমার কুদরতি পায়ে, ওই শয়তানের দল আমার মাথার মধ্যে উটের ভুঁড়ি রেখে দিয়েছে, আমার মাথা উঠাইতে অনেক কষ্ট হয়েছে। আল্লাহ নাম ধরে ধরে তোমার কাছে বদদুয়া করলাম। যখন আল্লাহর পয়গম্বর জোরে জোরে নাম নিয়ে নিয়ে বদদুয়া শুরু করলো, এবার তাদের মুখে হাসি নাই, কারণ এরা জানতো মুহাম্মদ যেই জায়গাতে দাঁড়িয়ে বদদুয়া করতেছে বন্দুকের গুলি মিস হতে পারে, মুহাম্মদের বদদুয়া মিস হতে পারে না। আল্লাহ পাক আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বললেন, ও পয়গম্বর, আপনি টেনশন করবেন না, যে সকল বদনসিব গুলো বদবক্ত গুলো আপনার উপরে মাথার উপরে উটের ভুঁড়ি রেখে দিয়েছে, আমি আল্লাহ তাদের জন্য মৃত্যুর পাত গুলো আমি আল্লাহ বদরের মধ্যে নির্ধারণ করে দিলাম। তাই কি আল্লাহর নবীর মিশনকে বন্ধ করে দিতে পারছে? কথা বলেন, কথা বলেন, পারছে? কেন? এই দায়িত্ব কে নিছে? ধরে বলেন কে? आबिद के यकी से रोशन है सादात का सच्चा साफ अमल। अल्लाहु আকবার। কারণ এই সকল মাদ্রাসাগুলোর ভিত্তি বুজুর্গানে দ্বীন আল্লাহ ওয়ালাদের মাধ্যমে অনেক শক্তিশালী মজবুত। কোন সলিমুল্লাহ কলিমুল্লাহ যেন তেন এই সকল মাদ্রাসাগুলোকে বন্ধ করতে পারবে না, ঠিক না বেটি? গোটা দেশ যদি তার বিরুদ্ধে চলে যায়, আল্লাহর কসম এই কোরআনের মাদ্রাসা দিন দিন বাড়বে, কেউ কমাইতে পারবে না, ঠিক না বেটি? আল্লাহর হাবিব বলেন, ওয়া ইন্নাল আলিম লা ইস্তাগফির লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল হিতানু ফি জাওফিল মা ওয়ান নামলাতু ফি জুহরিহা। পয়গম্বর ডাক দিয়া কয়, মাদ্রাসায় যারা পড়ে গোটা বিশ্বের সকল প্রাণীগুলো তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে। হতে হতে পুকুর এবং নদী সাগরের মাছগুলো তাদের জন্য দোয়া করে, গর্তের পিপিলিকাগুলো পর্যন্ত তাদের জন্য দোয়া করে। এই ভাই, যদি তাদেরকে জিজ্ঞাসা করা হয় তোমাদের কি স্বার্থ,
তোমরা কি জন্য হাফেজে কোরআন আলেমদের জন্য, নায়েবে রাসূলদের জন্য, ওয়ারাসাতুল আম্বিয়াদের জন্য তোমরা দোয়া করো? আল্লাহর কসম তারা বলবে না না, তাদের জন্য নাই, আমরা আমাদের জন্য দোয়া করি। সুবহানাল্লাহ। এটা কেমন করে? আমরা জানি রে, যতদিন পর্যন্ত কোরআনের চর্চা থাকবে, যতদিন পর্যন্ত ইলমে ওয়াহির চর্চা থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহ দুনিয়াটাকে ধ্বংস করবেন না। জানার নেই। আর ভাইরা, সুতরাং যারা এই কোরআনের সাথে সম্পর্ক রাখবে, কোরআনকে ভালোবাসবে, মহব্বত করবে, আল্লাহর হাবিব ডাক দিয়া কয় আলমারউ মা মান আহাব্বা, দুনিয়াতে যে যাকে ভালোবাসবে কিয়ামতের ময়দানে তার সঙ্গে তার হাসর। সুবহানাল্লাহ। লাভ লস নাই। বিরোধিতা যারা করবে চিরকালের জন্য তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ঠিক না বেটি? দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, পরকালেও ক্ষতিগ্রস্ত। আর আপনাদের মতো যারা কোরআন প্রেমিক, আলেম প্রেমিক, নায়েবে রাসূলদের প্রেমিক, আল্লাহর কসম, নবীর হাদিস, যে দুনিয়াতেও শান্তি, পরকালেও শান্তি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, হাফেজে কোরআন যখন তাকে বলা হবে তুমি আল্লাহর জান্নাতে যাও, তোমার জন্য 6666 তলা টাওয়ার বানাই রাখছে। সুবহানাল্লাহ। হাফেজ বলবে আল্লাহ, এই তাহফিজুল কোরআন মাদ্রাসাকে যারা ভালোবাসে, আল্লাহ দান খায়রাত করেছেন, আল্লাহ দেশে বিদেশে এরকম কিছু মানুষকে তাদেরকে বাম কাতারে দেখা যায়, আল্লাহ তারা তো জাহান্নামে হয়ে গেছে। না না, আমি নিমক হারাম নয়, আমি তাদেরকে বাদ দিয়ে তোমার জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। আমরা অনেক সময় শুনে থাকি একজন হাফিজকে আল্লাহ পাক কম পক্ষে এমন 10 জন যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, সুপারিশ করে আল্লাহর জান্নাতের মেহমান বানাই দিবেন। সুবহানাল্লাহ। হাফিজ হওয়ার পর যারা আলিম হবে, যারা আল্লাহ ওয়ালা হবে, নবী ডাক দিয়া কয় তাদের কোনো দোষ বিষ নাই, যত ইচ্ছা তত সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, মুহতারাম হাজিরিন, এই জন্যে আমরা এই মাদ্রাসাগুলোকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ। জোরে বলেন, জোরে বলেন, ভালোবাসবো। হাত তুলেন, হাত তুলেন, আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, লিল্লাহে তাকবীর। হাত নামান। এই ভালোবাসাটাই কবরের কাজে লাগবে, পরকালের কাজে লাগবে, সব জায়গাতে কাজে লাগবে। আর বিরোধিতা যারা করে এরা হারামজাদা ছাড়া আর কিছু। কথা বলেন ঠিক কিনা? এদের কপাল পুড়ছে। এই জন্য আপনাদেরকে মুসাফির মানুষ অনুরোধ করে যাব, আমি একটু সময় বেশি নিয়ে নিছি। মেয়র সাহেব বসে আছেন, ওনার কাছ থেকে অনুমতি নিয়ে আমি কিছু সময় আর একটু বেশি নিয়ে নিছি। ভবিষ্যতে যদি আবার কখনো সুযোগ হয় ইনশাআল্লাহ আপনাদের মাঝে এই বিষয়ের উপরে কিছু কথা বলবো এবং লং টাইম নিয়ে আলোচনা করব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান। হ্যাঁ ভাই, অনেকেই দেশ বিদেশ থেকে টাকা পয়সা দিয়েছেন, আমরা মাদ্রাসার জন্য দোয়া করি। যারা দোয়া চাচ্ছেন সকলের জন্য দোয়া করি। মুখতাসার দোয়া। আল্লাহুম্মা হদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا। রব্বুল আলামিন আল্লাহ দীর্ঘক্ষণ পর্যন্ত বুজুর্গ উলামায়ে কেরামদের জবান থেকে আলোচনা শোনার পর আরো যারা বুজুর্গ উলামায়ে কেরাম আছেন তাদের আলোচনা শুনবো। আল্লাহ আজকের এই বরকতি মাহফিলে আমরা হাত উঠাইলাম, মেহেরবানি করে জিন্দেগীর সকল গুনাহগুলো মাফ করে দাও। তাওবা করতেছি, আর জীবনে কোনো গুনাহ করব না। আল্লাহ মেহেরবানি করে আমাদের তাওবাগুলোকে কবুল করে নাও।
এ আল্লাহ তাহফিজুল কোরআনী মাদ্রাসাকে তুমি কবুল করে নাও, মাদ্রাসার ছাত্র উস্তাদ এলাকাবাসীকে তুমি কবুল করে নাও। আজকের মাহফিলের জন্য যারাই যেই জায়গা থেকে যেইভাবে সহযোগিতা করেছেন আল্লাহ সকলের দানগুলোকে তুমি কবুল করে নাও। দেশ বিদেশ থেকে যারাই আমাদের এই মাদ্রাসার মাহফিলে মাদ্রাসায় যারা দান খায়রাত করেন আল্লাহ কলব দিয়ে ভালোবাসেন আল্লাহ তাদের হায়াতের মধ্যে বরকত নসিব করে দাও ইয়া রাব্বাল আলামিন ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ প্রবাসে যারা আছেন আল্লাহ তাদের কামাই রুজি রোজগারে বরকত নসিব করে দাও। বিপদ আপদ অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে ইবাদত করো আল্লাহ, মেহেরবানি করে আল্লাহ সহি সালামতে আমাদের ঘরে পৌঁছাই দিও আল্লাহ। এই এলাকার যত মুরব্বীরা কবরে শুয়ে আছেন মেহেরবানি করে তাদেরকে মাফ করে দাও আল্লাহ, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। এ মালিক খাস করে আমরা যারা হাত উঠাইছি আল্লাহ জানি না কার মা নাই কার বাবা আল্লাহ মেহেরবানি করে আমাদের মা বাবাকে মাফ করে দাও আল্লাহ, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। হতে পারে কারো জীবনের শেষ মোনাজাতে হাত উঠিয়েছে আল্লাহ, এটাই যদি আমাদের জীবনের শেষ মোনাজাত হয়ে থাকে আল্লাহ ফরিয়াদ যেদিন তুমি ডাক দিবে মালাকুল মউতের হাতে সুপর্দ করে দিবে আল্লাহ ইমানদার বানায় আমাদেরকে দুনিয়ার থেকে নিও আল্লাহ। যাদের হাতখানা পছন্দ হয় সেই হাতের ওসিলায় আমাদের দোয়াগুলো কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা হযরত মাওলানা মুফতি আব্দুল বাসির কাসেমী সাহেবের কাছ থেকে গুরুত্বপূর্ণ নসিহত শুনছিলাম। এরপরে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন হযরত মাওলানা মুফতি মেহরাজুল হক সাহেব। হুজুরকে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। জানি তাড়াতাড়ি যাও। একটু নেশা করতে হবে। ব্যাস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।